আচ্ছা মা, বলছি আমি কিন্তু আসার পরে শুনলাম তোমার কিন্তু শরীরটা খারাপ হয়েছিল। না 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 না, আরাম করলে হবে না, তোমার কিন্তু টেস্টগুলো করাতে হবে। অর্ণব তো শুধুমাত্র একটা ব্যাপারে স্পেশালিস্ট, বাকি অর্গানগুলো তুলে টেস্ট করে একবার দেখতে হবে কি হয়েছে। রে বাপ আমাকে নিয়ে এত ভাবতে হবে না। এই দেখো। তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে, ওই যাবার পথে পা বাড়িয়ে বসে আছি। এখন আমাকে নিয়ে কেউ ভাবে নাকি? শোন, এই যাবার আগে যেন দেখে যাই তোরা সবাই ভালো আছিস, সুখে আছিস, তাহলেই হবে আমার। শেষ হয়েছে? হ্যাঁ বলা। হ্যাঁ কতবার বলেছে এই কথাগুলো তুমি বলবে না। না না, উনি বলবেন, উনি আমার কথা কিছুতেই শুনবে না। ভালো হচ্ছে না কিন্তু। হ্যাঁ বাবা দেখ, ঠিকই তো বলেছে তোমার বৌমা। তুমি তোমার ছেলেগুলো কি অকর্মণ্য নাকি? ছেলেদের সামনে এই সমস্ত কথাবার্তা তুমি বলবে, এগুলো একদমই ঠিক হচ্ছে না কিন্তু মা। হ্যাঁ তোমরা একটু বলো তো, আমি তো আর বলে বলে পারি না। আর দু একবার এই কথাটা আমার কানেও বলেছে। দেখো যদি ধমকে বকে তোমরা চুপ করাতে পারো। আচ্ছা আচ্ছা, উফ। তাহলে তুই গরম গরম কফি খাবি নাকি বানিয়ে আনবো? না মা, সকাল থেকে দুবার হয়ে গেছে, আর খাবো না। হ্যাঁ মাও ঠিকই বলেছে, কফি দিও না, কফি খাওয়া একদম ভালো নয়। আমি তো ভুলেই গিয়েছিলাম, বৌমা আছে। বাবা সর্বক্ষণ তোমার উপর যা খেয়াল রাখে। লক্ষ্মী। ও বাবা, কি হলো? এই তো গোছ গাছ হচ্ছে কিসের? কোথাও যাওয়া হবে নাকি? না না, কোথায় আর যাবো, এই অনেকদিন ধরে শাড়িগুলো গোছানো হয়নি, এক জায়গায় অগোছালো হয়ে পড়েছিল, তাই একেবারে সব বের করে এনে একটু ভাঁজ করে রাখছিলাম। মা আসলে আরো একটা ব্যাপার আছে বুঝলে। ভাবছিলাম যে মানে তোমার বৌমার সঙ্গে কথা হচ্ছিল যে আমার শরীরটা একটু ঠিকঠাক হয়ে যাক, তারপরে আমাদের কিন্তু কোথাও যাওয়া টাওয়া হয় না। এই বেশি দূরে নয়, ধরো কলকাতা থেকে এই 2-3 ঘন্টা ডিস্টেন্সে কোথাও গিয়ে একটা ঘুরে আসবো বুঝলে, একটু মন মেজাজ ভালো হবে। ভালো তো, হ্যাঁ? যা যা যা, দুটিতে মিলে ঘুরে আয়, খুব ভালো হবে। যাবো তো ঠিকই, তবে দুটিতে মিলে যাব না, আমরা সবাই একসঙ্গে যাব বেড়াতে। এই তো দ্যাটস লাইক মাই বড় বৌদি, মাই সুইট হার্ট। দেখেছো মা বৌদি ভাই কিরম সবার কথা ভাবে। সত্যি এই দম বন্ধ করা পরিবেশে বাবা আমার আর ভালো লাগছে না। আর তারপর যা টানা বৃষ্টি শুরু হয়েছে, আমরা তো বাড়িতে বন্দি, বাড়ি থেকে তো কোথাও যেতেই পারছি না। একটু সূর্যটা উঠেছে, চলো আমরা সবাই মিলে কোথাও ঘুরে আসি। কিন্তু শোনো, আমি কিন্তু উজ্জ্বলকে নিয়ে শপিং করব, কেনাকাটি করব, আমার অনেক কেনাকাটি করার আছে। তো এমন একটা জায়গা ভাববে যেখানে আমি শপিং করতে পারবো। বলো বলো কোথায় যাবো? হয়ে গেল, বুঝতে পারলি এবার কি হবে? বুঝতে পারছি। হ্যাঁ, জামাই বাবার একেবারে কান মাথা সব ঝালাপালা করেছে। শেষ শেষ। ছেলেটা এসে থেকে, বিদেশ থেকে এসে থেকে তো শুধু দৌড়াদৌড়ি করছে। আরে মুন্নি, তুই কি বিদেশে ওকে ওরকম দৌড় করাস নাকি রে? আবার কি? শোনো মা, বউয়ের জন্য তো এইটুকু স্বামীর করা কর্তব্য, তাই না? অবশ্য ও আমার জন্য সবটাই করে, যা যা বলি সবটাই করে, তার থেকে বেশিই করে। সেটা সে দেখলেই বোঝা যায় উজ্জ্বলকেও কি ভালো ছেলে, তোমার মুখ দেখলেও বোঝা যায়, কোনো কিছুতে কোনো ত্রুটি রাখে না। কপাল করে একটা ছেলে পেয়েছিলি, হ্যাঁ রোজ পুজো দিবি। আচ্ছা আচ্ছা হয়েছে, এবার চল, এবার চল চল চল, ওদিকে যেতে হবে, চল। আরে ছেলেটা বাজারে গেছে, এবার চলে আসবে তো, বাইরে থেকে এসে হাঁক ডাক শুরু করে দেবে। দাঁড়াও না দাঁড়াও, এলাম দাদা বৌদির সঙ্গে 2 মিনিট কথা বলি। উজ্জ্বলের আসতে অনেক দেরি, আর তাছাড়া ও তো এক্ষুনি গেল। শোনো না ও বৌদি ভাই, কি আমার বৌদি ভাই কি করবে? আর আমরা কোথায় যাবো সে প্ল্যানটা করে ফেলি না, নাকি উজ্জ্বল আসা অব্দি আমরা ওয়েট করবো? আমি ভাবি আমরা কোথায় যাবো। কি গো বৌদি বলো। হ্যাঁ রে, হ্যাঁ রে, তুই আমার একটা কথা শোন, তুই তো বিদেশে থাকিস, হ্যাঁ সেখানে তো কত সুন্দর সুন্দর জায়গা আছে, তুই তো ঘুরে বেড়াচ্ছ সেখানে, তারপরও তোর মা 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 দেখো, বিদেশ যতই ভালো হোক স্বদেশের মতো না। যে স্বদেশ দেখে তার বিদেশ ভালো লাগে না। এই তুমি আমাকেই দেখো, আমি এত বছর ওখানে আছি, কিন্তু আমার মনটা এখানেই পড়ে থাকে। বারবার মনে হয় কবে বাড়ি যাব, কবে বাড়ি যাব। ছোট্ট বাড়িটা, কিন্তু এটাই আমার স্বপ্নের রাজ্য। আর কি বলো তো, যারা বিদেশে থাকে তারাই এটা বুঝবে, তুমি বুঝতে পারবে না, তুমি এটা বুঝতেই পারবে না। আমার বুঝে কাজ নেই বাবু, এমনিতেই আমি ওখানে যাবো না বাবা, এমনিতে বাসে ট্রেনে উঠলেই আমার মাথা ঘোরে। শোনো,
তোমাকে আমি আর তোমার জামাই কতবার বলেছি যে চলো একবার আমাদের সঙ্গে চলো, আমি তোমাকে টিকিট করে দিচ্ছি। একবার যাবে, 6 মাস থাকবে, আবার আমরা যখন ফিরবো আমাদের সঙ্গে ফিরে আসবে, তোমার ঘোরা হয়ে যাবে। ও কি বলে রে, আমি নাকি 6 মাস থাকবো? বাপরে বাপ, আমার হার্ট ফেল হয়ে যাবে। ও তাই তো, তোমার তো হার্ট ফেল হবে না? আমার সাথে কি ওখানে থাকলে তোমার হার্ট ফেল হবে, আমার সাথে গেলে হার্ট ফেল হবে। আসলে কি জানো তো, তোমার ছেলেরাই সব, ছেলেদের পেয়ে গেছো, ছেলেদের নিয়ে আছো। আমার কথা তোমার মনেও পড়ে না, কারণ আমার কোনো দামই নেই। আর এটা হচ্ছে সব থেকে বড় দুঃখ, মার আমার কথা মনেই পড়ে না, বুঝেছিস তো? মা আমাকে ভাবেই না আর কি। এই কি ব্যাপারটা কি বলতো তোর? হ্যাঁ, কি ব্যাপারটা কি? আরে মায়ের একটু বাসে ট্রামে উঠতে প্রবলেম আছে, তাই মা বলে। না না, মা কোনো দিন তোকে আর আমাদেরকে ভাইদেরকে আলাদা করে দেখেছে? এই কথাগুলো বলছিস তুই মাকে? কি গো, দেখেছিস, ভাগ্যিস তোরা সামনে ছিলি, তোদের সামনে কথাগুলো হচ্ছে। তাই এই যদি আমাকে একা পেতো তাহলে তো এতক্ষণে না না না, খুব ভালো খুব ভালো। এই যে সবাই মিলে হই হই করে আছিস, এটা দেখেই আমার চক্ষু সার্থক, জানিস তো। এর থেকে বেশি আমি আর কিচ্ছু চাই না মনি, কিচ্ছু চাই না মাগো। যাকে হ্যাঁ রে, গুড্ডির মেয়ে জামাইয়ের খোঁজ নিয়েছিস? তারা কেমন আছে এখন? ঠিক আছে, ছেলেটা একটু উইক আছে, একটু কদিন সময় লাগবে, ও ঠিক হয়ে যাবে। এই নিয়েই তো ওর সঙ্গে আমার কথা হচ্ছিল এক্ষুনি। যাকে বাবা, ঠাকুর সব ভাইকে ভালো করে দিয়েছেন, এটাই শান্তি, বল। আমার একটু শরীরটা ঠিক হোক, বুঝলে মা। ও তো না হলে আমাকে কোথাও বেরোতেই দিচ্ছে না। ঠিক হলে আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে, শোন, আর ঠিক হলে না আমি একটু গিয়ে ওই বাড়িতে ওদের সঙ্গে দেখা করে আসবো, বুঝলে? তাহলে কোনো দরকার নেই, এই না, যতই সুস্থ হয়ে যাও, যাই হয়ে যাক, ও বাড়িতে যেতে আমার আর ইচ্ছে করে না। গুটি, ওই বাড়িতে ওই কোটি কতক লোক ছাড়া তোমাকে সবাই খুব ভালোবাসে। তারা অপেক্ষা করে থাকে যে তুমি কখন ওই বাড়িতে গিয়ে একটু সামনে দাঁড়াবে ওদের। ও তোমাকে যথেষ্ট ভালোবাসে গুটি। অঙ্কুশ, একই কথা কতবার বলবো তোমাকে? ও বাড়িতে গেলেই সেই পুরনো বিষয় নিয়ে জল ঘোলা হবে, কোনো না কোনো কথা হবে। আমার ভালো লাগে না অঙ্কুশ আর এত ঝামেলা অশান্তি। তার থেকে ভালো ওরা থাকুক না, ওদের মতো ভালো থাকুক, আমরা আমাদের মতো ভালো থাকি, এই ভালো। যাকে মুন্নি, আর দাঁড়িয়ে থাকিস না বাপু, চল, আমাদের ওদিকে যেতে হবে। ছেলেটার বাজার থেকে আসার সময় হয়ে গেল, গরমের মধ্যে রোদে তেতে পুড়ে আসবে, একটু ঠান্ডা কিছু ওকে দিতে হবে তো, চল। দেখ দাদা ভাই, আমি কিন্তু তোর সাথে এই ব্যাপারে সহমত নই। আমি তো অনেকদিন হলো এখানে এসেছি, তাছাড়া আর কিছুদিন পর আমার ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে। তোর এই ভালো মানুষের সঙ্গে না আমি একদম সহমত হতে পারছি না। কি বলছিস মুন্নি এই কথাগুলো? গুড্ডির মেয়ে আর আগের মতো নেই রে। আমাকে বাবা বলে স্বীকৃতি দিয়েছে। আঙ্কেল বলে না, আমাকে এখন বাবা বলে ডাকে। দেখ দাদা, তুই যাই বল না কেন, আমি তোমাকে বলছি বৌদি ভাই, তুমি আর চাই করো, তোমার ওই মেয়ের সঙ্গে রিলেশনটা রেখো না। আমি যতটুকু ওকে দেখেছি, এইটুকু বুঝেছি যে ও শুধু দাদা ভাইয়ের ক্ষতি চায় না, প্রয়োজন পড়লে ও তোমারও ক্ষতি করে দেবে। তুমি যে কথাগুলো বললে সেটা যে ভুল বলেছ আমি বলবো না, কিন্তু কি জানো তো মুন্নি, হাজার হোক মায়ের মন তো, মুখে যাই বলি না কেন মন থেকে তো ওকে মেয়ে বলে অস্বীকার করতে পারি না। আমি তোমার দাদার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। ও এত অন্যায় করার পরে ও অঙ্কুশ ওকে ক্ষমা করে দিয়েছে। তবে তার সঙ্গে এই কথাও ঠিক, তোমার সঙ্গে আমি সহমত।